তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথস আড্ডা ঘরে। আর আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 7-এর 3 নম্বর চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে সমানুপাত। ঠিক আছে, আচ্ছা, সমানুপাত শেখার আগে অনুপাত মানে কী ছিল? অনুপাত মানে ছিল যে দুটো জিনিসের মধ্যে জাস্ট তুলনা করা, আর কিছুই না। ঠিক আছে, এর আগে আমরা শিখেছি যে অনুপাত লঘিষ্ঠ আকারে কী করে প্রকাশ করব, বা কোনো দশমিক অনুপাত থাকলে সেটাকে আমরা সাধারণ সংখ্যার মানে পূর্ণ সংখ্যার অনুপাতে কী করে নিয়ে যাব। এছাড়া কোনো ভগ্নাংশ সংখ্যা থাকলে সেটাকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে কী করে নিয়ে যাব। এছাড়া গুরু অনুপাত কাকে বলে, লঘু অনুপাত কাকে বলে। ক্লিয়ার? তো এই চ্যাপ্টারে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে সাম্যানুপাত, সরি একদম ভুল বলেছি, সমানুপাত। সমানুপাত কথার মানে হলো দুটো অনুপাত যখন পরস্পর সমান হবে তখন তাদেরকে আমরা বলবো সমানুপাত। সমানুপাত মিন্স সমান অনুপাত। দুটো অনুপাত যদি পরস্পর সমান হয় তখনই সেটা সমানুপাত হয়ে যাবে। যেমন ধরো আমি এমনি একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট ধরো আমি লিখেছি 2:5, আর আরেকটা অনুপাত লিখেছি যে 12:30। এই দুটো অনুপাত তোমাদের কিন্তু আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে না যে এরা সমান অনুপাত, কিন্তু অ্যাকচুয়ালি এরা সমানুপাতে আছে বা সমান অনুপাত। দেখো কি করব, আমরা দুটো অনুপাতকেই লঘিষ্ঠ আকারে নিয়ে যাব। লঘিষ্ঠ আকারে নিয়ে যাওয়ার পর যদি আমি দেখি যে এরা দুজন সমান বা লঘিষ্ঠ আকারটা কী আসছে, একই আসছে, তাহলেই আমি বলে দেবো যে এরা পরস্পর কিন্তু সমানুপাত। যেমন 2:5, এটাকে লঘিষ্ঠ আকারে আর প্রকাশ করা যায় না, তাই এটার মান 2:5ই থাকলো। কিন্তু 12:30 এটাকে কিন্তু কাটাকুটি করে করা যায়। তাহলে আমরা যেরকমভাবে শিখেছিলাম 12/30, 2 দিয়ে কাটলে কত হবে 6, আর 2 দিয়ে কাটলে কত হবে 15। এখনও কিন্তু কাটাকুটি যাবে, 3 দিয়ে কাটলে হবে 2, আর 3 দিয়ে কাটলে হবে 5। তাহলে আমাদের উত্তর আসছে 2:5। দেখো প্রথম অনুপাতটা ছিলই তো 2:5, আর দ্বিতীয় অনুপাতটা লঘিষ্ঠ আকারে নিয়ে গিয়ে আমি কী পেলাম যে 2:5। তাহলে আমি বলতেই পারি যে এই দুটো অনুপাত কিন্তু আসলে সমানুপাত। লিখব কীরকমভাবে, 2:5 সমান 12:30। এটার মানে কি? এটার মানে এরা দুজন পরস্পর সমান অনুপাত, কিন্তু সমানুপাতের একটা নিজের নির্দিষ্ট চিহ্ন আছে। সেই চিহ্নটা হচ্ছে, আমরা সমান চিহ্নটা লিখছি না, তোমরা যে অনুপাতের চিহ্নটা শিখেছো সেটাকে পাশাপাশি দুবার বসিয়ে দেবে, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব সমান অনুপাতের বা সমানুপাতের চিহ্ন। ধরো আমি লিখছি এরকম, দেখো পরপর দুটো অনুপাতের চিহ্নকে আমি পাশাপাশি বসিয়ে দিয়েছি, এটাই কিন্তু আমাদের সমানুপাতের চিহ্ন। তাহলে 2:5 সমানুপাত 12:30। এই দুটো অনুপাত পরস্পর সমানুপাতে আছে, মানে কি এই দুটো অনুপাত পরস্পর সমান, মানে কি এই দুটো অনুপাতকে তুমি যদি লঘিষ্ঠ আকারে নিয়ে যাও তাহলে কিন্তু এদের লঘিষ্ঠ আকারটা দেখতে পুরোপুরি হুবহু একই হবে। ধরো আমি আবার একটা উদাহরণ লিখছি, দেওয়া আছে 3:4, আর আরেকটা অনুপাত ধরো দেওয়া আছে যে 12:16। তাহলে এই দুটো অনুপাতকেও দেখে কি আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না যেটা সমান অনুপাতে আছে, কিন্তু এটার লঘিষ্ঠ আকার তো 3:4ই হবে। এটাকে নিয়ে গিয়ে দেখো 12/16, 3 দিয়ে কাটলে 3 4 12, আর 3 দিয়ে কাটলে না, সরি 3 দিয়ে কেন কাটবো, 4 দিয়ে কাটলে 4 3 12, আর 4 4 16। দ্যাট মিন্স এটারও লঘিষ্ঠ আকারে আমি কী পেলাম 3:4। এটাও ছিল 3:4, আর এটাকেও লঘিষ্ঠ আকারে পেয়ে গেলাম 3:4। তার মানে এরা দুজনে কিন্তু সমান অনুপাত, বা আমি বলতে পারি এরা দুজন সমানুপাতে আছে। রাইটিংসটা কীরকমভাবে লিখবো, 3:4 সমানুপাতের চিহ্ন 12:16। ক্লিয়ার? আমি আশা করি যে এই পর্যন্ত আমাদের বোঝাতে পেরেছি যে সমান অনুপাত মানেই হলো কি সমানুপাত, বা সমানুপাত মানেই কি সমান অনুপাত। যখন দুটো অনুপাত পরস্পর সমান তখনই আমরা বলতে পারবো যে এই দুটো সমানুপাতে আছে। এবার আমরা সমানুপাতের যে মেন শর্ত, ঠিক আছে, বা তোমরা এটাকে ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো, সেই কন্ডিশানটা কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে চলেছি। এই কন্ডিশানটাই হচ্ছে মেন কন্ডিশান, যেটা মাথায় রেখে কিন্তু আমাদের সমস্ত প্রবলেম মোটামুটি সলভ করতে হবে, যে আমরা কখন 4টে সংখ্যাকে বলতে পারবো যে এরা সমানুপাতের মধ্যে আছে। ওকে, আচ্ছা, এবার ধরো যে A:B একটা অনুপাত আর C:D আর একটা অনুপাত। আমি পরস্পর ধরে নিচ্ছি যে দুটো অনুপাত আছে, একটা সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করব যে A:B এটা একটা অনুপাত আর C:D এটা একটা অনুপাত। এই দুটো অনুপাত কিন্তু পরস্পর সমানুপাতে আছে। সমানুপাত মানে আমি এরকমভাবে লিখতে পারি যে A:B সমানুপাত C:D, কারণ এরা পরস্পর কিসে আছে, সমানুপাতে আছে। দেখো তারপরের লাইনে আমি কী করছি, তারপরের লাইনে আমি লিখছি A:B, এই সমানুপাত চিহ্ন মানেই কি, সমানুপাত চিহ্ন মানেই হচ্ছে
এরা দুজনে কিন্তু এই দুটো অনুপাত পরস্পর কিসে আছে, এই দুটো অনুপাত পরস্পর সমান। এবার অনুপাত মানে তোমরা একটা জিনিস শিখেছো, অনুপাত মানে তাকে কিন্তু বাই আকারে লেখা যায়। অনুপাত মানেই হচ্ছে কি আসলে ভাগ। তাহলে A/B এটাকে আমি লিখতে পারি এরমভাবে যে A/B আর সমান চিহ্ন এদিকে C/D, এটাকে লিখতে পারি C/D। এবার আমি কি করছি, তাহলে A/B আর এখানে ছিল C/D, এরা পরস্পর আমি ধরেই নিয়েছি কিসে আছে, যে এরা পরস্পর সমানুপাতে আছে। আর সমানুপাত মানেই কি, আমি কি দিয়ে লিখতে পারি, সমান চিহ্ন দিয়ে লিখতে পারি। আর অনুপাত মানেই বা ইস্টু মানেই তোমরা কি জানো, একে বাই আকারে লেখা যায়। তাহলে A/B = এটাকে আমি লিখলাম C/D। এবার আমি কোনাকুনি গুণ করছি। দেখো ডিটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে এ এর সাথে ডিটা গুণ হবে, কারণ ডিটা ডান দিকে কিসে ছিল, ভাগে। যখন সাইড চেঞ্জ করে বাঁ দিকে আসবে, এটা তোমরা আরও ভালো করে শিখবে ক্লাস 7-এরই লাস্ট চ্যাপ্টারে, যখন তোমরা ইকুয়েশন শিখবে, যেটাকে বলা হয় সমাধান। সমাধান যখন শিখবে, সেই সমীকরণের সমাধান কী করে। তাহলে ডিটাকে আমি বাঁ দিকে নিয়ে আসছি, ভাগ থেকে কোথায় আসবে, গুণে আসবে। আর বিটাকেও আমি ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে বিটা এদিকে কিসে আছে, ভাগে। ওদিকে যখন যাবে কিসে চলে যাবে, সি এর সাথে গুণে। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমার মেন শর্ত। দেখো আমরা কি ধরে নিয়েছিলাম, যে A/B সমানুপাত C/D, তার মানে এই দুটো অনুপাত পরস্পর সমানুপাতে আছে। তার থেকে একটা শর্ত পেলাম, যে শর্তটা হচ্ছে A এর সাথে যদি তুমি D কে গুণ করো, তাহলে যা রেজাল্ট আসবে, C এর সাথে যদি B কে গুণ করো, তাহলে কিন্তু একই রেজাল্ট আসবে। তার মানে A আর D এর গুণফল আর B আর C এর গুণফল এই দুটো কিন্তু সমান হতে হবে। এইটাই আমার সমানুপাতের মেন শর্ত। আচ্ছা, A কোথায় ছিল আর D কোথায় ছিল, একদম দুটো ধারে, দেখো একদম দুটো এন্ডে ছিল। তাহলে আমার সম্পর্কটা হচ্ছে যে প্রান্তীয় পদের গুণফল এখানে আমি পদ দ্বয়ের লিখলে খুব ভালো হতো, যে প্রান্তীয় পদ্বয়ের গুণফল = মধ্যপদ্বয়ের গুণফল। যে প্রান্তীয় যে দুটো পদ আছে তাদেরকে গুণ করলে আমি যে রেজাল্টটা পাবো, আর মাঝের দুটোকে যদি আমি গুণ করি, তাহলে কিন্তু আমি একই রেজাল্ট পাবো। এটাই কিন্তু আমাদের সমানুপাতের মেন শর্ত, যেটা তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। যে দুটো অনুপাত সমানুপাতে কখন থাকবে, যদি আমি প্রান্তীয় পদ দুটোকে গুণ করি আর মাঝখানের পদ দুটোকে গুণ করি, আর গুণ করে দেখি উত্তর আমার কি আসছে, একই আসছে, দুটোই সমান আসছে, তাহলে কিন্তু আমি বলতে পারবো যে ওই পরস্পর চারটে সংখ্যা সমানুপাতে আছে, বা ওই দুটো অনুপাত পরস্পর কিসে আছে, সমানুপাতে আছে। ক্লিয়ার? তাহলে আবার আমি একবার শর্তটা লিখছি। দেখো A/B সমানুপাত C/D, এরা সত্যিই সমানুপাতে আছে কিনা, এরা সত্যিই সমানুপাতে আছে কিনা চেক করার জন্য আমি কি করব, আমি প্রান্তীয় পদ দুটির মধ্যে গুণ করব। প্রান্তীয় পদ দুটো কে, A আর D, এদের মধ্যে গুণ করব, আর মধ্য পদ দুটোর মধ্যে গুণ করব, B আর C। এই দুটো উত্তর যদি আমার সমান চলে আসে, তাহলে কিন্তু আমি বলতে পারবো যে এই পরস্পর চারটে সংখ্যা মানে ABCD এরা কিসে আছে, সমানুপাতে আছে, বা A/B এবং C/D এই দুটো অনুপাত কি, সমান অনুপাত, বা এই দুটো সমানুপাতে আছে। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকেই দেখো আমি আগে একটা উদাহরণ ধরে নিয়েছিলাম, যে যেটা ছিল 2:5 আর কি ছিল বলো তো, ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, 12:30 এই দুটো অনুপাত আমরা কি দেখিয়েছিলাম, পরস্পর সমান। এটা তো 2:5ই ছিল, আর এই যে 12:30টা এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে নিয়ে যাই, তাহলেও কত হবে, 2:5। তাহলে আমার যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করে না দেখতে বলে, বা আমি নিজেই দেখতে চাইছি যে লঘিষ্ঠ আকারে প্রকাশ না করে আমি একদম ডাইরেক্ট বলে দেবো যে এটা সমানুপাতে আছে কি নেই, তাহলে আমি শর্ত কি শিখেছি, যে প্রান্তীয় পদ দুটোকে আমি কী করে দেবো, গুণ করে দেবো, মাঝের পদ দুটোকে আমি কী করে দেবো, গুণ করে দেবো। যদি একই উত্তর আসে, তাহলে এরা সমানুপাত বা সমান অনুপাত। তাহলে 2 আর 30, তাহলে প্রান্তীয় পদ দুটোকে গুণ করে তুমি কত পাচ্ছ, 60, আর মাঝের পদ দুটোকে গুণ করে, মাঝের পদ দুটো হচ্ছে 5 আর 12, গুণ করে তুমি কত পাচ্ছ, 60। তাহলে আমি বলতে পারি তো যে প্রান্তীয় পদ্বয়ের গুণফল = এখানে মধ্য পদ্বয়ের গুণফল আসছে। তাহলে এই দুটো অনুপাত পরস্পর কি অনুপাত, সমানুপাত, বা এই দুটো অনুপাত পরস্পর কিসে আছে, সমানুপাতে আছে। ক্লিয়ার? আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো, যে সমানুপাতের মেন যে ফর্মুলাটা, বা মেন যে প্যাটার্নটা, বা মেন যে নিয়মটা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে প্রান্তীয় পদ্বয়ের গুণফল তার সাথে সমান হতে হবে মধ্য পদ্বয়ের গুণফলকে। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি আর একরকমভাবে লিখছি, লিখে তোমাদের আমি 4টে ফর্মুলা দেখাবো, যে শর্টকাটে কিন্তু 4টে ফর্মুলা বেরোয়। সেই 4টে ফর্মুলা আমরা যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্ক করার সময় খুব সুবিধা হয়। যেটা হচ্ছে
এখানে পদ সংখ্যা কটা ছিল দেখো, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। ওকে, তাহলে প্রান্তীয় পদদের গুণফল, তার মানে প্রথমের সাথে কে গুণ হচ্ছে, একদম লাস্টেরটা। দেখো প্রথমের সাথে এ এর সাথে ডি গুণ হয়েছে, এটা হচ্ছে প্রথম পদ, আর ডিটা হচ্ছে একদম লাস্টে আছে, দ্যাট মিনস ডিটা হচ্ছে চতুর্থ পদ। আর মাঝখানে দেখো সি এর সাথে বি গুণ হয়েছে, মানে তৃতীয়র সাথে দ্বিতীয় গুণ হয়েছে, বা এটাকে দ্বিতীয় ইন্টু তৃতীয় বলতে পারি। তাহলে প্রথম পদের সঙ্গে চতুর্থ গুণ হয়েছে, আর দ্বিতীয় পদের সাথে তৃতীয় গুণ হয়েছে, এটাই আমার সাধারণ প্যাটার্ন। তাহলে আমি এখানে লিখতে পারি যে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ হচ্ছে, আর দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের গুণ হচ্ছে। এই সম্পর্কটা যদি সমান হয় তবেই এরা সমানুপাতে আছে। তাহলে এখান থেকে দেখো তো প্রথম পদের ফর্মুলা কী বেরোচ্ছে, শুধু প্রথম পদের, আমি শুধু প্রথম বলে লিখছি, পদ বলে আর লিখছি না। প্রথম পদের ফর্মুলা কী বেরোচ্ছে দেখো, দেখো প্রথম পদ কী করে বের করব, দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, চতুর্থ পদটাকে কোথায় পাঠিয়ে দেবে, যদি ওদিকে পাঠাও তাহলে চতুর্থ পদটা ওদিকে গিয়ে কোথায় গিয়ে বসবে, নিচে গিয়ে বসবে। দ্যাট মিনস প্রথম পদের আমার ফর্মুলা চলে এলো দ্বিতীয় ইন্টু তৃতীয় ডিভাইডেড বাই চতুর্থ। ঠিক আছে, নেক্সট চতুর্থ পদের ফর্মুলা। চতুর্থ পদের ফর্মুলা সিমিলারলি কী এলো, ধরো আমি কোনো অনুপাত থেকে, সমানুপাত থেকে শুধু চতুর্থ পদটা বার করতে চাইছি, তাহলে চতুর্থ পদের ফর্মুলা কী হবে, প্রথম পদটাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে প্রথম পদের ওদিকে কোথায় চলে যাবে, ভাগে যাবে। ওদিকে কারা বসে আছে, দ্বিতীয় ইন্টু তৃতীয় ডিভাইডেড বাই প্রথম। ক্লিয়ার? আচ্ছা, এবার ধরো কোনো সমানুপাত থেকে তুমি শুধু দ্বিতীয় পদ বের করতে চাইছো, শুধু বের করতে চাইছো দ্বিতীয় পদ, তাহলে শুধু দ্বিতীয় পদের ফর্মুলা কী হবে, তৃতীয় পদটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ তো গুণেই আছে, তৃতীয় পদটা কোথায় এসে বসবে, তৃতীয় পদটা নিচে ভাগে এসে বসবে। আমি শুধু দ্বিতীয় পদ বের করতে চাইছি, তাহলে দ্বিতীয় পদের ফর্মুলা হচ্ছে প্রথম ইন্টু চতুর্থ ডিভাইডেড বাই তৃতীয়। তাহলে দ্বিতীয় পদ কী করে বার করবো, প্রথম ইন্টু চতুর্থ, আর তৃতীয়টাকে কোথায় পাঠিয়ে দেবে, নিচে পাঠিয়ে দেবে। সেম আর একটা পদই বাকি রইল, তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদের ফর্মুলা কী হবে, সেম তৃতীয় পদের ফর্মুলা হচ্ছে শুধু তৃতীয় পদটাকে এদিকে রাখো আর দ্বিতীয় পদটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে দ্বিতীয় পদটা এদিকে কোথায় আসবে, নিচে আসবে, আবার ভাগে। তাহলে তৃতীয় পদের ফর্মুলা পেলে প্রথম ইন্টু চতুর্থ ডিভাইডেড বাই দ্বিতীয়, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ। তাহলে এই আমার হয়ে গেল যে চারটে পদের কিন্তু শর্টকাট ফর্মুলা। যে প্রথম পদের ফর্মুলা কি, প্রথম পদের ফর্মুলা হচ্ছে দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই চতুর্থ, তারপরে হচ্ছে চতুর্থ পদের ফর্মুলা আমরা বের করেছি, চতুর্থ পদের ফর্মুলা কি, দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম, এগুলো চাইলে তোমরা নোট করে নিতে পারো। আর দ্বিতীয় পদের ফর্মুলা হচ্ছে প্রথম ইন্টু চতুর্থ বাই তৃতীয়, আর তৃতীয় পদের ফর্মুলা হচ্ছে প্রথম ইন্টু চতুর্থ বাই দ্বিতীয়। এবার আমি একটা সুন্দর প্যাটার্ন দেখাচ্ছি, ভালো করে দেখে রাখো। আমাদের সমানুপাতের যে মেন ফর্মুলাটা ছিল সেটা ছিল প্রান্তীয় পদের গুণফল ইজিক্যাল টু মধ্যপদের গুণফল। তার মানে এ এর সাথে কাকে গুণ হতে হবে, একদম লাস্টেরটা ডি কে, আর বি এর সাথে কাকে গুণ হতে হবে, সি কে। মানে ফার্স্টের সাথে সবসময় কে গুণ হয়, ফোর্থ গুণ হয়, আর সেকেন্ডের সাথে সবসময় কে গুণ হয়, থার্ড গুণ হয়। তাহলে তোমাকে যে কোনো একটা যদি হঠাৎ করে বার করতে দেয়, ধরো আমরা যখন প্রথমটা বার করছি, ফর্মুলা তো ওখানে লিখে দিয়েছি, ফর্মুলা মুখস্থ করলে মুখস্থ থাকবে, কিন্তু তারপরেও আমি একটা প্যাটার্ন বলছি। ধরো প্রথমটা বের করতে চাইছি, তাহলে ভাবো তো যে প্রথমের সাথে গুণ কে হয় সবসময়, শর্তটায় প্রথমের সাথে গুণ কে হয়, চতুর্থ না? তাহলে প্রথমের সাথে যেটা গুণ হবে আমি বের করতে চাইছি কাকে, আমি বের করতে চাইছি কিন্তু ফার্স্টকে, বের করতে চাইছি কাকে, বের করতে চাইছি প্রথমেরটাকে। এই জায়গাটা খুব ভালো করে শুনে নাও, বের করতে চাইছি প্রথমেরটাকে, আর প্রথমের সাথে গুণ হয় কোনটা, চতুর্থটা। তাহলে যেটা বের করতে চাইছি তার সাথে যেটা গুণ হয় সেটাকে সবসময় উল্টো দিকে বসাবে নিচে। ফার্স্ট বের করতে চাইছি তো ফার্স্টের সাথে সবসময় কে গুণ হয়, ফোর্থ গুণ হয়, তাহলে ফোর্থকে এই দিকে কোথায় বসাবো, নিচে বসাবো। আর বাকি যে দুজন পড়ে আছে তাদের দুজনকে ওপরে বসিয়ে দেবো, কিসে বসাবো, গুণে। এই হচ্ছে আমার ফর্মুলা। দেখো প্রথম পদের ফর্মুলা সেটাই তো ছিল, দ্বিতীয় আর তৃতীয় কোথায় থাকবে, ওপরে, আর চতুর্থ কোথায় থাকবে, নিচে। সেম তোমাকে ধরো আমি বের করতে দিয়েছি 3 নম্বরটা, থার্ড, তোমাকে আমি শর্টে বের করতে দিয়েছি, শর্টে নয় জাস্ট একটা কোশ্চেনে তোমাকে থার্ডটা বের করতে দিয়েছি, তুমি ডাইরেক্ট কী করে ফর্মুলা অ্যাপ্লাই করবে, তৃতীয়টা বের করতে দিয়েছি,
তাহলে ভাবো তৃতীয়র সাথে কে গুণ হয় সবসময়? দ্বিতীয় গুণ হয়। তৃতীয়র সাথে কোন পদটা গুণ হয়? দ্বিতীয়। তাহলে দ্বিতীয়টাকে তুমি কোথায় বসাবে? নিচে বসাবে। যেটা বের করতে চাইছো তার সাথে যেটা গুণ হয় সেটাকে সবসময় উল্টো দিকে নিচে বসিয়ে দেবে। তাহলে বের করছি আমরা কোনটা? তৃতীয়টা। আর আমরা জানি তৃতীয়র সাথে কে গুণ হয়? দ্বিতীয়। তাহলে দ্বিতীয় উল্টো দিকে বসবে নিচে। তাহলে বাকি দুজন কে কে পড়ে আছে? ফার্স্ট আর ফোর্থ। তারা কোথায় বসবে? ওপরে। দেখে নাও তৃতীয়র ফর্মুলাটা কী ছিল? প্রথম আর চতুর্থ কোথায়? ওপরে। আর দ্বিতীয় কোথায়? নিচে। এবার তোমাকে আমি বের করতে বললাম যে তুমি সেকেন্ডটা বের করে দেখো, দ্বিতীয়টা বের করে দেখো। এবার তুমি বলবে স্যার আমি পারবো। এবার আমি বুঝে গেছি স্যার, দ্বিতীয় বের করতে দিয়েছে তো, তাহলে দ্বিতীয়র সাথে কে গুণ হয়? সবসময় তৃতীয়। তাহলে তৃতীয়কে তুমি উল্টো দিকে কোথায় বসাবে? নিচে বসাবে। আর বাকি দুজনকে কোথায় বসিয়ে দেবে? বাকি দুজনকে বসিয়ে দেবে ওপরে, ফার্স্ট আর ফোর্থকে। দেখে নাও দ্বিতীয়র ফর্মুলাটা ম্যাচ হয়ে গেছে। আর পরে রইল ফোর্থ। তাহলে ফোর্থ কী করে বার করবে? ফর্মুলা মনে না থাকলেও তুমি ফর্মুলা আরামসে অ্যাপ্লাই করে দিতে পারবে। ফোর্থ তুমি জানো ফোর্থের সাথে চতুর্থটার সাথে সবসময় কে গুণ হয়? প্রথমটা গুণ হয়। তাহলে প্রথমটা উল্টো দিকে কোথায় বসবে? নিচে বসবে। আর বাকি দুজন কে কে পড়ে আছে? সেকেন্ড আর থার্ড। ওরা কোথায় বসে যাবে? ওরা বসে যাবে ওপরে। ক্লিয়ার? দেখে নাও চতুর্থর ফর্মুলাটা। দ্বিতীয় আর তৃতীয় কোথায় থেকে? ওপরে। আর প্রথম কোথায় থেকে? নিচে। তাহলে এই হচ্ছে গেল আমাদের সমানুপাতের একদম বেসিক কনসেপচুয়াল পার্ট। ঠিক আছে? এরপরেও একটা সমানুপাত পড়ে থাকে, সেটা হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি। ক্লিয়ার? এরপরে আমরা চলো ডিসকাস করে নিচ্ছি মধ্য সমানুপাতি নিয়ে। চলে এসো, আমাদের সমানুপাতের কনসেপ্টের যে লাস্ট পার্টটা বাকি আছে সেটা হচ্ছে মধ্য সমানুপাত। ঠিক আছে? মধ্য সমানুপাত মানে আসলে পদ সংখ্যা থাকবে কটা? পদ সংখ্যা হচ্ছে 3টে, কিন্তু মাঝখানের যে পদটা সেটাকে আমরা কনসিডার করব অ্যাজ দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ। মানে মাঝখানের পদটাকে আমি কতবার ধরে নেবো? দুবার ধরে নেবো। যেমন ধরো আমি তোমাদের বলছি যে এ, বি এবং সি এরা কিসে আছে? এরা মধ্য সমানুপাতে আছে। ঠিক আছে? থাকার মানে আসলে আমি লিখবো কীরমভাবে? A/B সমানুপাতের চিহ্ন B/C। আসলে A/B অনুপাতটা যা, আর B/C অনুপাতটাও তাই। এই দুটো অনুপাত কিন্তু পরস্পর সমান। তাহলে দেখে নাও যে মাঝের পদটাকে আমি কত জায়গায় ধরে নিয়েছি? মাঝের পদটাকে কিন্তু আমি দুটো জায়গায় ধরে নিয়েছি, অ্যাজ দ্বিতীয় পদ এবং কিন্তু তৃতীয় পদ। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমাদের ফর্মুলাটা কী আসছে? মানে যেমন নর্মাল সমানুপাতের ফর্মুলাটা আমাদের কী ছিল? যে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। তাহলে এখানে আমাদের ফর্মুলাটা কী আসছে আমরা চলো একটু তাড়াতাড়ি দেখে নিই। আচ্ছা, এবার এখান থেকে আমরা স্টার্ট করছি। A/B যদি হয় তাহলে আমরা লিখতেই পারি A/B। সমানুপাত চিহ্ন মানে কি? এটাকে আমি সমান করে দিলাম। A/B সমান, ওদিকে আছে B/C, B/C থেকে আমি লিখছি B/C। পাচ্ছি কি? কোনাকুনি গুণ করে দাও। A এর সাথে তাহলে কে গুণ হবে? C গুণ হবে। আর B এর সাথে কে গুণ হচ্ছে? B গুণ হচ্ছে। দ্যাট মিন্স B ইন্টু B, পেয়ে গেলাম B স্কোয়ার। আমি ওটাকে বাঁ দিকে লিখছি। আর A ইন্টু C মানে AC। তাহলে মধ্য সমানুপাতের ক্ষেত্রে যে শর্তটা আমরা পেলাম সেটা হচ্ছে B স্কোয়ার ইজ ইকুয়াল টু A ইন্টু C। আর নর্মাল সমানুপাতের আমরা যে ফর্মুলাটা পেয়েছিলাম সেটা কিন্তু ছিল, একবার মনে করিয়ে দিচ্ছি, A/B আর সমানুপাতে আছে C/D। আমাদের ফর্মুলাটা ছিল A ইন্টু D ইজ ইকুয়াল টু B ইন্টু C। মানে প্রথম পদের সাথে চতুর্থ পদ গুণ হবে আর দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ গুণ হবে। এটা ছিল আমাদের নর্মাল ফর্মুলা, যেটা আমাদের মনে রাখতে হতো। আর মধ্যপদের স্পেশাল ট্রিকটা কি? মধ্য সমানুপাতের স্পেশাল ট্রিক হচ্ছে মধ্যপদটাকে আমাকে ধরতে হবে, রিপিট করতে হবে দুবার। আর সেই অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে হচ্ছে A/B সমানুপাত B/C। সেই অনুযায়ী A/B ইজ ইকুয়াল টু B/C, শর্ত আসছে B স্কোয়ার ইজ ইকুয়াল টু AC। তাহলে এটাকে যদি আমরা বাংলায় লিখি কথায়, শর্তটি হলো মধ্যপদের স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রান্তীয় পদদ্বয়ের গুণফল। এটাই হচ্ছে আমার শর্ত, যেটা আমাদের মনে রাখতে হবে। দেখো মধ্যপদ মানে কে ছিল? বি। তাহলে তার মাথায় কি বসবে? তার মাথায় স্কোয়ার বসবে। আর প্রথম আর তৃতীয় মানে হচ্ছে প্রান্তীয় যে পদ দুটো আছে তাদের মধ্যে কি করতে হবে? গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে এর উপরে বেস করে ধরো আমি তোমাদের কিছু শর্ট কোশ্চেন দেখাচ্ছি। ঠিক আছে? নর্মাল সমানুপাত দিও আর মধ্য সমানুপাত দিও। আগে ধরো নর্মাল সমানুপাতের উপর কয়েকটা শর্ট কোশ্চেন করে নিই। ধরো আমি তোমাকে দিয়েছি 2:3 সমানুপাত, এখানে হচ্ছে কোশ্চেন মার্ক, বা এখানে দিয়ে দিয়েছি ধরো বক্স নয়, এখানে আমি x লিখে দিয়েছি, x:, এটা ধরো করে দিয়েছি 48। 2:3 সমানুপাত x:48। তাহলে এখানে যে x দেওয়া আছে সেটা কোন সমানুপাতি? সেটা হচ্ছে তৃতীয় সমানুপাতি। সেটা হচ্ছে কোন সমানুপাতি? তৃতীয় সমানুপাতি। তাহলে x এর ভ্যালু কত হবে? আচ্ছা, x এর নিচে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লিখে রাখছি, এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি।
এক্স এর ভ্যালু বার করবো কী করে? একদম ডাইরেক্ট ফর্মুলা ছিল। তোমরা মনে করো যে তৃতীয়র সাথে গুণ কে হয়? তৃতীয়র সাথে কিন্তু গুণ হয় কোনটা? দ্বিতীয় পদটা। তৃতীয়র সাথে গুণ হয় দ্বিতীয় পদটা। তাহলে উল্টো দিকে নিচে কে বসবে? নিচে বসবে দ্বিতীয় পদ, মানে হচ্ছে 3, আর উপরে কারা বসে যাবে? বাকি দুজন, মানে 2 × 48। এখানে তোমরা কাটাকুটি করলে পাবে 16, 16 দিয়ে আমার উত্তর হচ্ছে 32। তাহলে এক্সের ভ্যালু কিন্তু আমাদের বেরিয়ে গেছে 32। নেক্সট ধরো এই কোশ্চেনটাতেই যদি 2:3 সমানুপাত 32 দিয়ে দিতাম 32:x। এবার আমরা কোনটাকে বন্ধ করে দিয়েছি? চতুর্থটাকে। এখানে এক্সের ভ্যালু যদি বের করতে হয় তাহলে এক্সের নিচে আমি লিখে রাখছি বোঝার সুবিধার জন্য চতুর্থ, একটা দাগ কেটে দিলাম। যেরকমভাবে তোমাদের শর্টকাটে ফর্মুলাগুলো লিখেছিলাম, প্রথম পদের ফর্মুলা কি, দ্বিতীয় পদের ফর্মুলা কি, তৃতীয় পদের ফর্মুলা কি, চতুর্থ পদের ফর্মুলা কি। তাহলে এখানে আমরা বের করছি কোনটা? চতুর্থ পদ। চতুর্থ পদের সাথে গুণ কী হয়? প্রথম পদ। আচ্ছা, যেহেতু এখানটা টুকেছি কোশ্চেনটা এখান থেকে ধরি, বের করছি কোনটা? চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদের সাথে গুণ হয় কি? প্রথম পদ। প্রথম পদ কোথায় বসবে? উল্টো দিকে নিচে বসবে। আর বাকি দুজন কোথায় বসে যাবে? বাকি দুজন বসবে উপরে। 2 এর সাথে কাটলে এটা পাচ্ছ 16, 16 দিনে আমাদের কত হচ্ছে? উত্তর 48। এক্সের ভ্যালু বেরিয়ে গেল 48। ঠিক সেরকমভাবে যদি একটা মধ্য সমানুপাতিক শর্ট কোশ্চেন আমরা দেখে নিই, ধরো আমি তোমাকে বলছি যে 4, 9 আর হচ্ছে 36। 4, 9 আর হচ্ছে 36। আচ্ছা, 4 আর 12 করে দিচ্ছি এখানে। 4, 12 কমা দিয়ে হচ্ছে এক্স দিয়ে বললাম এক্সের ভ্যালু নির্ণয় করো। যখনই তোমরা দেখতে পাবে যেখানে 3টে সংখ্যা আছে, কটা সংখ্যা আছে? 3টে সংখ্যা, তাহলে তখনই কিন্তু তোমরা ধরে নেবে যে এখানে মধ্য সমানুপাতির কথা বলা হয়েছে। আর দেখো আমি লিখেছি 4, 12, এক্স, তার মানে যার ভ্যালু বের করতে হবে সে কিন্তু তৃতীয় সমানুপাতি। সে কোথায় আছে? তৃতীয়। আর এখানে আছে 12 মধ্যপদ আর 4 হচ্ছে আমাদের প্রথম পদ। আমাদের শর্ত কি? আমাদের শর্ত হচ্ছে মধ্যপদের স্কোয়ার। মধ্যপদের স্কোয়ার মানে 12 স্কোয়ার = প্রান্তীয় পদ্বয়ের গুণফল। প্রান্তীয় পদ্বয় কারা? 4 আর এক্স। তাহলে 4 এবং এক্সকে আমি গুণ করব আর মধ্যপদে কী করে দেবো? স্কোয়ার করে দেবো, কাটাকুটি করে দেবো। তাহলে আমি ধরো এদিকে লিখছি 4xকে, আর 12 স্কোয়ার মানে 12 × 12, therefore x = 12 × 12/4। কাটলে হচ্ছে কত? 3। 12 দিনে আমার উত্তর চলে আসছে কত? উত্তর চলে আসছে 36। ঠিক আছে। যেমন ধরো এই অঙ্কটাতেই যদি আমি বলতাম যে 4x আর এদিকে হচ্ছে 36, এই তিনটে সমানুপাতে আছে। 4x এবং 36 এই তিনটে কিসে আছে? সমানুপাতে আছে। তাহলে আমাকে এক্সের ভ্যালু বের করে দেখাও। তাহলে যেহেতু তিনটে সংখ্যা, তুমি দেখেই বুঝে যাবে যে তিনটে সংখ্যা মানেই এটা কী সমানুপাতির কথা বলা হয়েছে? এটা মধ্য সমানুপাতের কথা বলা হয়েছে। আর তার ফর্মুলা কি? মধ্যপদের স্কোয়ার। মধ্যপদ মানে এখানে কে? এক্স, তার মানে x² সমান প্রান্তীয় পদের গুণফল 4 × 36। সেখান থেকে আমি কি করে দেবো? উভয় পক্ষে ধরো বর্গমূল করে দিচ্ছি। তাহলে বাঁদিকেও আমি বর্গমূল চিহ্ন চাপালাম, মাথায় কী হয়ে গেল? স্কোয়ার রুট। এদিকেও হয়ে যাবে বর্গমূলের চিহ্ন 4 × 36। আচ্ছা, এবার x² থেকে x² যদি বর্গমূল করো, x² মানে আসলে কি? x² মানে কিন্তু যে বর্গমূল চিহ্নের ভেতরে আমার কতগুলো এক্স? দুটো এক্স। তাহলে একটা জোড়া পাচ্ছ তো তোমরা ভেতরে? একটা জোড়া পেলে কে বাইরে বেরিয়ে আসবে? একজন কিন্তু বাইরে বেরিয়ে আসবে। তাহলে এখান থেকে আমার বেরোচ্ছে এক্স, আর এদিকে হচ্ছে রুটের ভেতর যদি ভেঙে দাও 4 মানে হচ্ছে 2 × 2, আর 36কে আমরা কি লিখতে পারি? 6 × 6। 12 উৎপাদকে ভেঙে বিশ্লেষণ করতে পারো, আমি একটু শর্টে করে দিলাম। তাহলে এই দেখো 2 এর একটা জোড়া পেয়েছো, তাহলে একটা 2 বাইরে বেরোবে, ইন্টু 6 এর একটা জোড়া পেয়েছো, তাহলে একটা 6 বাইরে বেরোবে। এক্সের ভ্যালু কত চলে এলো? এক্সের ভ্যালু চলে এলো 12। তাহলে মধ্য সমানুপাতির আমাদের মান কত হচ্ছে? 12। এই হয়ে গেল আমাদের পুরো সমানুপাত চ্যাপ্টারের যে কনসেপ্ট ছিল সেটা। এর পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমরা কিন্তু স্টার্ট করব কোষে দেখি আমাদের 3 নম্বর। পরপরের যে চ্যাপ্টারে কোশ্চেনগুলো আছে পরপর আমরা সলভ করে শেষ করে দেবো। ক্লিয়ার? তো আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর প্লিজ 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 ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।